ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃত শ্রমিকের নিথর দেহকে ঘিরে শোকের ছায়া মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি অঞ্চলের ভগবানপুর নতুনটোলা এলাকায়। জানা গেছে, মৃত শ্রমিকের নাম শেখ আমির, বয়স 21 বছর। সে ছিল তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। তাই পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে গত 1.5 মাস আগে তিনি উত্তরপ্রদেশে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তিনি বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে গত শনিবার টাওয়ার ভেঙে তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর সোমবার তার কফিনবন্দি নিথর দেহ মিল্কির ভগবানপুর নতুনটোলা গ্রামে পৌঁছায়। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গ সরকারি সাহায্যের জন্য করুণ আবেদন জানান। আমার ছেলে 1.5 মাস হলো যাওয়া বাইরে, মানে টাওয়ারের কাজ। আমরা গরিব লোক, ওরকম আমাদের ঠিক মতন হয় না, তার জন্য আমার ছেলে কষ্ট থেকে কাজে গেছিলো। কাজে যাওয়ার পর গতকালকে আমার ছেলে ডেট হয়েছে। তো আমরা খুব অসহায়, তার জন্য আমরা চাই আমাদের যেন কিছু হয়, আমাদের কী করে। আমি চাইছি যেন আমাদের সরকার থেকে আমাদের কিছু সাহায্য করে। আমরা তো গরিব লোক, আমার এখনও 3টা ছেলে আছে, মেয়ে আছে এখনও 3টা। এদিকে ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে সোমবার মিল্কির ভগবানপুর নতুনটোলা গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে তাদের সমবেদনা জানান এবং আগামীতে পরিবারটিকে সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। গত শনিবার আমরা ঘটনাটা শুনি যে টাওয়ার পড়ে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে 5-6 জন আহত হয়েছে। আমরা তৎক্ষণিক সাথে আমরা পরিবারের সাথে আমরা জনপ্রতিনিধিরা এবং পাড়ার যারা আছে সবাইকে নিয়ে আমরা ওনার বাড়ি যাই এবং তারপরের দিন সকালে আমরা শুনি কি শেখ আমির মারা গেছে। তৎক্ষণিক আবার আমরা ছুটে আসি পরিবারের কাছে আমরা সংবেদনা জানাই এবং পাশে থাকার আশ্বাস দিই যে আগামী দিন যেরকম যা সুখ সুবিধা হয় আমরা পাশে থাকবো। ফের মালদার মানিকচকে বন্য শূকরের হামলায় জখম 7ম শ্রেণীর স্কুল ছাত্র। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায়। জানা গেছে, জখম ছাত্রের নাম শেখ ইয়াসিন, বয়স 14 বছর। পরিবার সূত্রে খবর, সে বন্ধুদের সঙ্গে বাড়ির পেছনে আমবাগানে ফুটবল খেলছিল। ওই সময় একটি বন্য শূকর কৃষকদের জমি থেকে তাড়া খেয়ে হঠাৎ করে আমবাগানে ঢুকে ওই স্কুল ছাত্রের উপর হামলা চালায়। সেই হামলায় ওই স্কুল ছাত্রের শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে খবর। বাচ্চাটা বাগানে ফুটবল খেলছিল, আরো অনেক অন্যান্য বন্ধুরা ছিল। তারপরে কি হলো ঘটনাটি, মানে বনশুয়োর এসে বাচ্চাটাকে কামড় দিয়েছে, অনেক জখম করে দিয়েছে। বনশুয়োর মানে মাঠ থেকে আসছিল, কেউ তাড়া করেছিল নাকি জানি না, কিন্তু এসে বাচ্চাটার খুবই জখম করে দিয়েছে। বুকে 10টা সেলাই আছে, আর কপালে 2টা, আর গালে 2টা আছে, হাতে 2টা আছে। বন্ধুরা সব পালিয়ে গেল, কেউ গাছে উঠে গেল, ও কিন্তু পালাতে পারলো না। তারপরে শুয়োরটা এসে অনেক ওকে জখম করলো, লাঠি নিয়ে মেরেছিল, তবুও মারতে পারলো না, অনেক জখম করে দিল। তারপরে সবাই আবার মানে চিৎকার করছিল, এসে তারপরে শুয়োরটাকে মেরে মানে তাড়ালো। তারপরে সবাই দেখে বাড়ি নিয়ে আসলো। এখান থেকে মানিকচক নিয়ে গেল, মানিকচকে ডাক্তাররা রেফার করে দিল, মালদা নিয়ে গেল। তারপরে দেখলো বাচ্চাটাকে, তারপর বাচ্চাটাকে দেখে সেলাই করলো, ওষুধ দিল। খুব অসুস্থ আছে বাচ্চাটা, সঠিক ভালো নাই, খুবই অসুস্থ আছে। আমরা বলছি গরিব মানুষ আছে, তো আপনারা যদি কিছু সাহায্য করলেন বা আরো কেউ যদি সাহায্য করলে ভালো হতো।